একটা বাক্স নাও। আমরা একটা ফ্রেম বানাবো। একটা কার্ডবোর্ড শীটকে কয়েকটা এরকম টুকরো করে নাও। হানি কম্বগুলোকে লাগিয়ে দাও। একটা সুন্দর মোজাইক তৈরি করো। ধার বরাবর কিছু মিষ্টি প্রাণীদের স্টিকার আটকে দাও। একটা পয়েন্টার্স বানিয়ে নাও। স্ট্যান্ডকে পওয়ালা লোগো দিয়ে সাজিয়ে দাও। রিসেপশনে ফোনটা রেখে দাও। এখানে একটা স্টিকারের বোর্ড লাগিয়ে দাও। ওলাফ ক্লিনিকের সব ভিজিটারদের নমস্কার জানাচ্ছে। স্বাগত। স্নোম্যানের শিফট একটু বেশিই ফাঁকা। রিসেপশনে কেউই নেই। আমি কিভাবে সময় কাটাবো? আমি ভিটামিনগুলোকে সাজিয়ে রাখি। ওহ, আমি ঘুমোতে চাই। হেই ঘুমের পোকা, ওঠো, তুমি কাজে আছো। ওঠো। কি? আমি কোথায়? জায়গাটা খুব অন্ধকার। আমি অন্ধ হয়ে গেছি, সাহায্য করো। আচ্ছা আচ্ছা, শান্ত হও। মাস্কটা খুলে ফেলো। ও, আমি আবার সব দেখতে পাচ্ছি। হ্যালো এলসা, এখানে দাঁড়াও। এবার কাস্টমারদের সাহায্য করার পালা। ভিতরে এসো। গ্লিটার টিউবটা খালি করো। এবার এটাকে অর্ধেক করে নাও। উপস, বলগুলো ছড়িয়ে পড়েছে। একটা রোবট ভ্যাকুয়াম, এগুলোকে পরিষ্কার করো। রঙিন বলগুলো দাও। পরপর লেয়ার সাজাও। এবার শুধু লেবেলগুলো লাগাও। রেইনবো ভিটামিন এনার্জি ফিরিয়ে আনবে আর তোমার মনও ভালো করে দেবে। ভিতর রূপঞ্জল তার পেটকে নিয়ে ক্লিনিকে এসেছে। এলসা, সাহায্য করো। প্যাসকেল রং পাল্টানো বন্ধ করে দিয়েছে। হ্যালো। ও, ব্যাপারটা খুবই জটিল। কোনো ব্যাপার না, আমরা এটা ঠিক করতে পারবো। তোমার একটু আরাম করা দরকার। প্লিজ একটা কিউকাম্বার মাস্ক লাগাও। এবার ঠিক আছে। চলো পেশেন্টকে একবার দেখি। আমায় একটা এক্সরে করতেই হবে। একটা ম্যাগনিফাইং গ্লাস যথেষ্ট নয়। চলো দেখি তো। এবার সবটা বুঝতে পারছি। ওর রং শেষ হয়ে গেছে। ওলাফ, আমাদের রেইনবো ভিটামিন গুলো দাও। গিরগিটিটা কিছু রেইনবো পিল খাবার সাথে সাথেই সে আবার তার রং ফিরে পায়। ইয়ে, এটা কাজ করেছে। ওয়াও, খুব উজ্জ্বল দেখাচ্ছে। তোমার প্যাসকেল ঠিক হয়ে গেছে। ভিটামিন গুলো নাও। এটা ওকে রঙিন রাখতে সাহায্য করবে। মডেলিং ক্লে নাও। রংগুলো মেশাও। একটা বল বানাও। একটা মুখের শেপ বানাও। ওয়াও, চোখগুলো কি উজ্জ্বল। আমাদের কাছে কিছু পমপম আছে। বডির জন্য সবচেয়ে সুন্দর পমপম বেছে নাও। একটা রেইনবো ব্যাট। এটাকে দেখো। ফেল্ট দিয়ে ডানা বানাও। এখন আমাদেরকে এটা মজবুত করতে হবে। হ্যাঁ, আমি উড়তে পারি। সে চারপাশটা দেখতে বেরিয়েছে। আমার ওয়েদার ফোরকাস্টে একবার দেখা উচিত ছিল। আজ খুব রোদ আর গরম। আমাদের ভ্যাম্পায়ারটা বাদুড় হয়ে গেল। মেভিস আকাশে উঠছিল। হঠাৎই তার একটা অদ্ভুত রেইনবো মেঘের সাথে ধাক্কা লাগে। আমি কিসে ধাক্কা খেলাম? ওর রং পাল্টে গেছে। ও, এটা কি ছিল? কেমন অদ্ভুত লাগছে। আমার কি হসপিটালে যাওয়া উচিত? কয়েকটা গ্লাস টিউব নাও। গোলাপি, কমলা আর সবুজ ওষুধ নাও। বোতলগুলো ভর্তি করো। বোতলের ঘাড়ে কিছু ওষুধ লাগিয়ে দাও। স্পুলসের ওপর মেডিসিনগুলো রাখো। একটা তার দিয়ে টিউবগুলো জুড়ে দাও। তুমি ল্যাবেতে যে কোনো ওষুধ বানাতে পারবে। আচ্ছা, মনে হচ্ছে এটাই সেই জায়গা। মেভিস সোফাতে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। তোমায় বেশ অন্যরকম দেখাচ্ছে। আমার কলিগ তোমায় সাহায্য করবে। ওলাফ, পেশেন্টটাকে দেখো। আচ্ছা, ব্যাপারটা খুবই সিরিয়াস, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমি জানি তোমার কিসে সাহায্য হবে। স্নোম্যান ম্যাজিক ডিস্টিলার নিয়ে এলো। তুমি কি তৈরি? চলো শুরু করি। ধোয়ার মধ্যে থেকে ওষুধওয়ালা টিউবগুলো সামনে এলো। শুধু এই সাদা ওষুধটা খাও। উপস, বাদুড়টা স্নোম্যান হয়ে গেছে। আমার সাথে এটা কি হলো? চিন্তা করো না, একটু সাইড এফেক্ট হয়েছে। এই কালো ওষুধটা খাও।
এই যে তুমি আবার আগের মতন হয়ে গেছো। ইয়ে, আমি আবার আগের মতো হয়ে গেছি, কিন্তু আমার রেইনবোটাই পছন্দ। ও সত্যি, আমরা আবার আগের মতো করে দিতে পারি। ওয়াও, দারুণ। যখন আমি লুকটা বদলাতে চাইবো তখন আবার আমি আসবো। একটা কুচকানো টিন ফয়েল শীট নাও, কিছু টুথপিক লাগাও, পিসটাকে ঢেকে দাও। স্ন্যাপ, টুপির মধ্যে থেকে চোখগুলো দেখা গেল। সুন্দর ফ্লাউন্ডার এবার দুনিয়াটা দেখতে পেল। মাছটার গায়ে কিছু রং লাগিয়ে দাও। স্পাইকগুলো নীল রং করো। ফ্লাউন্ডার, চলো সাঁতার কাটো। এরিয়েল মানুষের জিনিসগুলোকে জোগাড় করে। ওর কালেকশনগুলোকে একবার দেখো। এই তো, সে ফক দিয়ে তার চুল আঁচড়াচ্ছে। আমার একটা সমস্যা হয়েছে। আমি নিজের মতো করে সাঁতার কাটছিলাম, তখনই একটা পিফের ফিশ আমার গায়ে কাটা ফুটিয়ে দেয়। ও, এটা হয়েই থাকে, চিন্তা করো না। এদিকে এসো। আউচ, এটা খারাপ দেখাচ্ছে। আমায় তোমায় একটা ইনজেকশন দিতেই হবে। আমার সিরিঞ্জটা এখানেই কোথাও ছিল। একটা ইনজেকশন। ও না, ভিতু মাছটা সূর্যের থেকে লুকোচ্ছে। ফ্লাউন্ডার, বেরিয়ে এসো, এটাতে একটুও লাগবে না। তুমি কোথায়? ও আচ্ছা, শান্ত হও, কোনো ইনজেকশন দেব না। ভালো করে নিঃশ্বাস নাও। হ্যালো, ভেট ক্লিনিক, তোমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে? কন্টেনারের মধ্যে কিছু সুস্বাদু কুকিজ আছে। নাম নাম নাম, আমাদের এই বাক্সটা লাগবে। স্ট্রটা আটকে দাও। বাক্সটার মধ্যে সি গ্রাস দিয়ে দাও। কিছু কোরাল রাখো। কিছু পুঁথি ঢেলে দাও। ধারগুলো সিকোয়েন্স দিয়ে সাজাও। জাকুজিটার মধ্যে জল দিয়ে ভর্তি করো। স্ট্রয়ের মধ্যে দিয়ে এয়ার যাবে। এই জাকুজিটা সবাইকে নাইট্রোজেন থেরাপি দেবে আর পেশেন্টকে আরাম পেতে সাহায্য করবে। ধৈর্য ধরো বন্ধু, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের পেশেন্ট কোথায়? আমরা ওকে ঘূর্ণিতে করে নিয়ে যাব। ও, এটা হতে পারে না। আমরা এর আগে মাছের ট্রিটমেন্ট করিনি। আমরা এবার কি করব? বেবি, তুমি সত্যিই ঘাবড়ে গেছো। একটা অ্যাকোরিয়াম জাকুজি তোমায় আরাম করতে সাহায্য করবে। এলসা ফ্লাউন্ডারকে জলের মধ্যে রেখে দিল। বাবেলগুলো খুব সুন্দর। এটা খুব ভালো লাগলো। ঠিক হয়ে গেছে। ইয়ে, এবার বেশ ভালো লাগছে। আর একজন সুস্থ পেশেন্ট ক্লিনিকটাকে আনন্দে ভরিয়ে দিল। বাস্কেটে কিছু স্কিওয়ার্স আছে, এগুলোকে কর্নারগুলোতে লাগিয়ে দাও। ব্রুশিং দিয়ে সাজাও। কুকুরের রংটা পাল্টে দাও। সাদা ফারের মধ্যে স্পট করো। এখন আমাদের কাছে কিউট ডালমেসিয়ান্স আছে। ডগ থেরাপি সত্যিই দারুণ জিনিস। হ্যালো ডাক্তার, আমার কোয়ামিতার সব স্পটগুলো হারিয়ে ফেলেছে, এমনকি ও উড়তেও পারছে না। চলো দেখা যাক। আচ্ছা, এই সব কিছু স্ট্রেসের জন্যই হয়েছে। এটা ডালমেসিয়ান্স থেরাপি দিয়ে ঠিক হয়ে যাবে। ও কোথায় গেল? আমি কি কুকুরটাকে হারিয়ে ফেলেছি? ও, পেয়েছি। ঠিকই, আমাদের নতুন স্পটি বন্ধুদের কাছে বসো। কুকুরগুলো টিকিকে ঘিরে ধরে। ওয়াও, কোয়ামি স্পটটা আবার ফিরে এসেছে। দারুণ হয়েছে। টিকি, এখানে এসো, তুমি ঠিক হয়ে গেছো। ধন্যবাদ ডাক্তার, পদ্ধতিটা দারুণ। আমি এটা নিজেও একবার করতে চাই। ওলাফ নিজেকে ডালমেসিয়ান্সে ভরিয়ে ফেলেছে। এখন সেও একটা স্পটি স্নোম্যান হয়ে গেছে। অসাধারণ। একটা ফার নাও। একটা কুকুরকে প দিয়ে চাপ দেওয়াও। ফেল্ড দিয়ে পটাকে মুড়িয়ে নাও। দাঁতগুলো লাগিয়ে দাও। প প্রিন্ট দিয়ে ফার ব্রাশটা সাজিয়ে দাও। হ্যান্ডেলের শেষ প্রান্তে একটা নরম পমপম লাগিয়ে দাও। এবার বাড়তি ফারকে বাই বলো। আচ্ছা, এরপর কে? ও মেয়ে, কি হয়েছে? আমার লোম ঝরে যাচ্ছে। আমার কি কোনো লোমই থাকবে না? আমার সাথে এসো, আমাদের এটা পরীক্ষা করতে হবে। এতে কি ব্যথা লাগবে? একদমই না, এখন সবকিছুই পরিষ্কার। লোম ঝরে যাওয়াতে কোনো চিন্তার কিছুই নেই। আমরা কি এটা ঠিক করতে পারি? অবশ্যই। আমাদের তোমাকে খুব ভালো করে আঁচড়ে দিতে হবে। এলসা একটা ব্রাশ নিল। ও, এখানে অনেক লোম। আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না। সব ঠিক আছে,
শীতকালে লোম আবার বেড়ে যাবে। যদি এটা না হয়, মেঝেতে অনেক লোম পড়ে আছে। মেয়ে, আমি জানি কিভাবে তোমার মন ভালো করতে হয়। তুমি কি করতে চাইছো? তুমি খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবে। ওলাফ তার লোমগুলো নিয়ে নিল। একজন ক্রিয়েটর তার কাজ করবে। লোমগুলোকে একটা স্পঞ্জের উপর রাখো। একটা মাথার শেপ দাও। পান্ডার একটা শরীর বানাও আর পও। ভয় পেলে একটা চোখ লাগাও আর একটা নাকও। কি সুন্দর! এলসা কাউচে পান্ডাটাকে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। মেয়েরা, আমি ফিরে এসেছি আর আমার সাথে একজনকে এনেওছি। ওয়াও, এটা কি ছোট্ট মেয়ে? মেয়ের এটা ভালো লেগেছে। জয় তার পুরনো লুকটা আবার ফিরে পেয়েছে। তোমার ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। পান্ডাটা দারুণ। ওলাফ, তুমি তো জিনিয়াস। কন্টেনার থেকে একটা ছোট বাক্স বেছে নাও। ভিতরটা রং করো। ঢাকনার উপর একটা রেড ক্রস এঁকে দাও। লাইট ক্লে দিয়ে কন্টেনারটা ভর্তি করো। আইস কিউবের সাথে কিছু সুস্বাদু আইসক্রিম তৈরি। একটু গ্লিটার দিয়ে স্ন্যাক্সটাকে চকচকে বানাও। মিষ্টি পোকাদের কাছে এটাই ফার্স্ট এড। আচ্ছু, তোমার কি ঠান্ডা লেগেছে? আচ্ছু, বেচারার হাঁচির সাথে মুখ দিয়ে আগুনও বেরোচ্ছে। এমন কি সে চেয়ারেও আগুন লাগিয়ে দিয়েছে। আগুন! ওলাফ, এখানে এসো। আমি এক্ষুনি নিভিয়ে দিচ্ছি। স্নোম্যান এটা সামলে নিয়েছে। ধন্যবাদ বন্ধু। বেচারা, আমাদের তোমার টেম্পারেচারটা একবার দেখা উচিত। চলো দেখি। ও, তোমার শরীর খুব গরম, কিন্তু চিন্তা করো না, আমার কাছে খুব ভালো ওষুধ আছে। এলসা ওকে কিছু আইসক্রিম খাওয়ালো। বাচ্চাটার এখন অনেকটাই ভালো লাগছে। এটা সব সময় কাজ করে।